الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثيل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في آية أخرى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
তাজিমুল কোরআন নুরানী কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী পেশার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন অনেক বড় ইহসান করে, অনেক বড় দয়া মায়া করে আমাদের হায়াতের কিছু সময় আল্লাহর জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য দ্বীনের মহাব্বতে, কোরআন ও হাদিসের মহাব্বতে ব্যয় করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য ঈমানি দায়িত্ব থেকে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলের ভেতরে এসে বসে যাই। অনেক জায়গা আছে এখনো, একটি দ্বীনি মাহফিল, দ্বীনি আলোচনা এখানে হবে। কার কোন কথার দ্বারা আমার দিলের হেদায়েত হয়ে যায়, জীবনের পরিবর্তন ঘটে বলা যায় না। এজন্য আমরা যাদের কাছে আমাদের সময় আছে, সুস্থতা আছে, অবসর আছি, আমরা আজকের দিনের জন্য কোরবানি করে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমরা সকলে মাহফিলের দিকে মনোযোগী হই এবং প্যান্ডেলে অনেক জায়গা খালি আছে, আমরা এসে বসে যাই। এই ধরনের মজলিসগুলা ইচ্ছা করলেই হয় না, অনেক শ্রম ঘামের পরে হয়। এই সকল মজলিসগুলার গুরুত্ব অনেক বেশি, এটা আমরা বুঝি না। দ্বীনি মজলিসের গুরুত্ব অনেক অনেক বেশি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসিহত করে বলতেছেন, হে নবী, আপনি মানুষদেরকে নসিহত করুন, উপদেশ প্রদান করুন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা আপনার নসিহত মুমিনদের জন্য উপকারে আসবে, মুমিনদের কাজে আসবে। এজন্য নসিহতগুলো আমাদের জীবনে কাজে আসতে পারে, জীবনের গতি আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন। নবী আর আসবে না, কিয়ামত পর্যন্ত এই দ্বীন চলবে। এই দ্বীনের ধারক বাহক হযরতে উলামায়ে কেরাম এখন নসিহত করবেন, তাদের নসিহত শোনা এখন আমাদের জন্য জরুরি। এজন্য আমরা এই সকল মাহফিলগুলোকে গুরুত্ব দিব। জীবনের হায়াত যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আসলে আমরা আফসোস করব, হায় আরো কিছু সময় যদি মাহফিলগুলোতে দিতাম, এই মসজিদগুলো যদি বসতাম। অযথাই তো কত সময় নষ্ট করেছি, রাস্তাঘাটে কত সময় দিয়েছি, বেহুদা কাজের মধ্যে লিপ্ত হয়েছিলাম। যদি নিজের প্রতি দয়া করে, নিজের প্রতি অনুগ্রহ করে যদি মাহফিলগুলোতে আরেকটু বেশি বসতাম, তাহলে তো আজকে আরেকটু ভালো থাকতে পারতাম। এই আফসোস আসবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও আফসোস থাকবে। দুনিয়ার ধন দৌলতের না, দুনিয়ার হাসি তামাশার না, দুনিয়ার আরাম আয়েশের না, দুনিয়ার ভোগ বিলাসের না। জান্নাতীরা কোনো আফসোস থাকবে না। জান্নাতীদের শুধুমাত্র একটা আফসোস থাকবে, বলে জান্নাতে আবার আফসোস কিসের? জান্নাত হলো সুখের জায়গা। জান্নাত আজা কে আজারে নাবাসত, কাছে রাবা কাছে কারে নাবাসত। জান্নাত এমন এক জায়গা যেখানে কোনো ধরনের ক্লান্তি নাই, কোনো ধরনের কি নাই? ক্লান্তি নাই, কোনো ধরনের কষ্ট নাই, কোনো ধরনের চাকরি নাই। বিনা শ্রমে, বিনা চাকরিতে আল্লাহ তাআলার হাজারো নিয়ামত যে জান্নাতের মধ্যে চোখের সামনে উপস্থিত হয়ে যাবে, এমন এক জায়গার নাম হলো জান্নাত। এজন্য সেদিন মানুষের দুনিয়ার কোনো বিষয় নিয়ে আফসোস থাকবে না, শুধুমাত্র আফসোস থাকবে ওই অবসর সময়গুলা, যে অবসর সময়ের মধ্যে সে চাইলে আল্লাহ তাআলার জিকির করতে পারতো, চাইলে সে একবার সুবহানাল্লাহ পড়তে পারতো, চাইলে সে একবার আলহামদুলিল্লাহ পড়তে পারতো, চাইলে সে একবার আল্লাহু আকবার পড়তে পারতো। এই সময়টুকুর আফসোস শুধু জান্নাতীদের থাকবে, আর কোনো আফসোস থাকবে না। বরং জান্নাত তো নিয়ামতের জায়গা, সুখের জায়গা।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الله تعالى বলেন إن الذين قالوا ربنا الله যারা দুনিয়ার মধ্যে বলে আমাদের রব হলো আল্লাহ আমরা বলি কি বলি না আমাদের রব কে আল্লাহ আর একটু সামনের দিকে আসি কাছাকাছি এসে দিন বলছি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله إلهی غرق دریائے گناہ ہم تمہیں دانی و خود ہستی گواہ ہم گناہ بے عدد را بار بستم ہزارہ بار توبہ شکستم لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বলতে চাইছিলাম যে জান্নাতের মধ্যে কোনো কি নাই কষ্ট নাই বরং সেদিনের অবস্থা হবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে রব বলে স্বীকার করবে সুম্মা ইসতাকামু অতঃপর এটার উপর অটল অবিচল থাকবে মৃত্যু পর্যন্ত তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা এমন ব্যক্তির মৃত্যুর সময় মৃত্যুবরণ করলে ফেরেশতারা একে একে তার উপরে নাজিল হতে থাকে আরবি ব্যাকরণের কায়দা আছে তাতানাজ্জালু যেই ভাব থেকে ব্যবহার করা হয়েছে এভাবে তাফাউল ফেরেশতারা একজন আর দুইজন না বরং এক ফেরেশতার উপরে দাঁড়ায় আরেক ফেরেশতার উপরে দাঁড়ায় আরেক ফেরেশতা এরকম সবাই তার জন্য সারিবদ্ধ হয়ে নেমে যাবে সুবহানাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ফেরেশতারা বলবে কি আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু হে বান্দা তুমি দুনিয়ার মধ্যে কষ্ট করেছো ঈমানের উপর অটল ছিলা আল্লাহকে রব বলে স্বীকার করেছো আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আজকে তোমার অতীত নিয়ে কোনো চিন্তা নাই ভবিষ্যতের যে ঘাটিগুলো আছে ভবিষ্যতের এই ঘাটিগুলো নিয়েও আজকে তোমার কোনো চিন্তা নেই সুবহানাল্লাহ আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون নসিহত গ্রহণ করো উপদেশ গ্রহণ করো সুসংবাদ নাও বাশারাত নাও তুমি তোমার জন্য সুসংবাদ হলো বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন ওই জান্নাতে ওই বেহেশতের যে বেহেশতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে তাতানাজ্জাল বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আমরা তোমাদের বন্ধু দুনিয়ার মধ্যেও ছিলাম আখিরাতেও থাকবো এমন না যে আমরা তোমাদের দুনিয়ারই বন্ধু ছিলাম এমন না বরং নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন জান্নাতের মধ্যে তোমাদের জন্য থাকবে এমন এমন বাহারি রকমের নিয়ামত হাজারো নাজ নিয়ামত যে নিয়ামতের কথা তোমরা কোনোদিন চিন্তা করো নাই কল্পনাও করে নাই হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আমি দুনিয়ার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন কতক নিয়ামত রেখেছি এমন হাজারো নাজ নিয়ামতের সমার সেখানে আছে যা মানুষ কোনোদিন চোখে দেখে নাই যা যেই নিয়ামতের কথা মানুষ কোনোদিন কানে শুনে নাই যেই নিয়ামতের কথা বান্দা কোনোদিন তার দিলের মধ্যে কল্পনা করে নাই এমন হাজারো নিয়ামত হাজারো নাজ নিয়ামতের এক সমাহারের জায়গার নাম হলো জান্নাত সুবহানাল্লাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ বলে আমরা তোমাদের দুনিয়ারও বন্ধু ছিলাম আখিরাতের বন্ধু ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম সেই জান্নাতের মধ্যে তোমাদের জন্য তোমরা যা চাইবে তাই হবে ওয়ালাকুম ফিহা মা তাদউন
যে জিনিসের আরজি দেখাবে, মনের মধ্যে আকাঙ্ক্ষা আসবে, এমন সব জিনিস তোমাদের জন্য থাকবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মামদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। জান্নাতবাসীর জন্য থাকবে শুধু ফলের নাম আল্লাহ বলছেন, আসলে দুনিয়ার এই ফল না। তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে বাইজাবির মধ্যে আসছে, আল্লাহ যে সকল ফলগুলোর নাম কোরআনের মধ্যে বলছেন এগুলা শুধুমাত্র নামেই থাকবে, স্বাদে, রঙে, মজায় বিভিন্ন কালার হবে, মুখে দেওয়ার সাথে সাথে তার এগুলার মজা স্বাদ পরিবর্তন হয়ে যাবে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাহদুদ, কাঁটাহীন বড়ই গাছ থাকবে, বড়ই থাকবে, ওয়াতালহিন মামদুদ, কাদি কাদি কলা থাকবে, ওয়াযিল্লিন মামদুদ, লম্বা ছায়া থাকবে তাদের জন্য, ওয়া মাইন মাসকুব, প্রবাহিত পানি থাকবে। মাই মাসকুব অর্থ কি? প্রবাহিত পানি থাকবে। ফাকিহাতিন কাসীরা, তাদের জন্য থাকবে হাজারো রকমের ফল, অনেক বেশি ফল। লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, সেই ফলগুলো কোনোদিন শেষ হয়ে যাবে না, কোনোদিন সেটা নিষিদ্ধ করা হবে না। ফল আছে এখন দেওয়া যাবে এমন না, আবার শেষ হয়ে গেছে থাকলে দিতাম এমন না। এমন হাজারো নিয়ামত হলো, জায়গার নাম হলো কি জান্নাত। তবে এর চাইতে সবচেয়ে বেশি যেটা, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है, पूरे गिलमा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। জান্নাতের মধ্যে হাজার হাজার নিয়ামত দেয়া হবে, সব দেওয়ার পরেও আল্লাহ তাআলার কিছু আশিকান থাকবে, আল্লাহর কিছু পাগলপারা বান্দা থাকবে। এরা এত নিয়ামত পাওয়ার পরেও, এত হুরে গেলমান থাকার পরেও, সব ধরনের মনমতো নিয়ামত থাকার পরেও দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকবে। তারা বলবে আল্লাহর কাছে, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে এই সকল ফলমূলের স্বাদের জন্য তোমার ইবাদত করি নাই, বরং ইবাদত করেছি তোমার রাজি খুশি করার জন্য। তোমাকে না দেখে আমি ইবাদত করেছি, তোমার কথা শুধু শুনেছি, তোমার নিয়ামত অনেক কিছু দুনিয়ার মধ্যে দেখেছি, শুধু তোমার জান্নাতের নিয়ামতের কথা শুনেছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল তোমাকে রাজি খুশি করা। আজকে যত নিয়ামত দাও, আল্লাহর কিছু পাগল পারা বান্দা বলবে আমাদের দিল ভরবে না, তারা আল্লাহর কাছে আরজি করবো, ও আল্লাহ, আমরা তো তোমাকে দেখার জন্য এত ইবাদত করেছি। पूरे दिल में जितनी नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू। যত নাজু নিয়ামত থাকবে সব কিছুর চাইতে তোমার দিদার জন্য আমরা অপেক্ষা করতেছি। তো জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। যাক, বুঝানোর বিষয় হলো জান্নাত কোনো দুঃখের জায়গা না, জান্নাত হলো অশেষ, কোনো ধরনের আইন নাই, কোনো ধরনের কিছু নাই। তারপরে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেওয়ার পরেও একটা আফসোস থাকবে, সেই আফসোসটা হলো দুনিয়ার মধ্যে যে সময়টুকু সে অবসর নষ্ট করেছে, যে সময়টুকু সে কোনো কাজ করে নাই, না দুনিয়ার ফায়দার জন্য কোনো কাজ করেছে, না আখিরাতের ফায়দার জন্য কোনো কাজ করেছে, এটার জন্য বান্দা সেখানে আফসোস করবে। কেন আরেকবার সুবহানাল্লাহ বেশি বললাম না, কেন আরেকবার আলহামদুলিল্লাহ বেশি বললাম না, কেন আরেকটা মাহফিলে বেশি অংশগ্রহণ করলাম না, কেন আরো দিনের কিছু কথা বলতে শুনলাম না, এটার জন্য শুধু আফসোস। হাদিসের মধ্যে আসছে নিয়ামাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুনিয়ার মধ্যে দুটো নিয়ামত এমন আছে যে মানুষ এগুলাকে হেলায় অবহেলা নষ্ট করে দেয়। এটা যে এত বড় নিয়ামত সে বুঝেও না, এত বড় নিয়ামত, এত বড় দামি মণিমুক্তা হারাইতেছে। আসলে মানুষ তো জানে না কদর। আল্লাহ রাসূল সতর্ক করছেন, নবীজির তোফাইলে আমাদেরকে জানাইয়া দিয়েছেন, মাঝখান দিয়ে ওয়াসিতার মাধ্যমে হাদিসের ইবারতগুলো আমাদের কাছ পর্যন্ত আসছে। নবীজির জবান থেকে সেই বের হওয়া কথাগুলো আমি আপনি ওলামা একরামের জবান থেকেই শুনি। এই কথা বললে তো হবে না যে কোনোদিন আমরা এগুলো শুনি নাই, বরং আমাদের শুনতে হবে। নবীজির এই কথা কিয়ামতের দিন আমাদের জন্য দিনের সব কথা সামনে চলে আসছে, ওলামা একরাম বুঝাইতেছেন, কোরআন এবং হাদিসের মধ্যে সবার সামনে আছে, কিন্তু আমরা মানি না। এই যে দেখেন একটা কথা, আল্লাহ নবী ছোট্ট একটা হাদিস, বুখারী শরীফের রাওয়ায়াত, ইমাম বুখারী হাদিস টানছেন তার কিতাবের মধ্যে, সহিহ বুখারী। আল্লাহ রাসূল বলেন, নিয়ামাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুনিয়ার মধ্যে দুটি নিয়ামত আছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি, কিন্তু অনেক মানুষ, আল্লাহ রাসূল বলেন এটা মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অনেক মানুষ এই নিয়ামতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আজকের পর থেকে, এই সময়ের পর থেকে, এই আলোচনার শোনার পর থেকে আমরা চিন্তা করব
আসলে আমরা সেই ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত কিনা, যাদের ব্যাপারে নবীজি আজ থেকে 1450 বছর আগে সতর্ক করে গেছেন যে অনেক মানুষ এই দুই নিয়ামত পায়ও অবহেলা নষ্ট করে ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছে। নিয়ামাতানে মাগবুনুন ফীমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত কয়টা? দুইটা। as-সিহহাতু ওয়াল ফারাগ। কয়টা নিয়ামত? দুইটা। একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা। একটা হলো সুস্থতা আর একটা হলো কি? অবসরতা। দেখেন আরেক হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك। ও দুনিয়ার মানুষ খুব ভালো করে শুনো, কান লাগায়া শুনো। না বুঝার কারণে, অবহেলার কারণে, অলসতার কারণে হয়তো আমরা বুঝি না, কিন্তু এই দিনই মসজিদগুলোতে বসলে হয়তো দিন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহর কথা, হয়তো কার কোন কথা আমার দিনের পরিবর্তন হয়ে পুরো জিন্দেগির মোড় ঘুরে, যে জিন্দেগি ছিল একসময় বাজারমুখী হয়ে যেতে পারে সেই জিন্দেগিটা মসজিদমুখী, যে জিন্দেগিটা ছিল জাহান্নামমুখী হয়ে যেতে পারে সেই জিন্দেগিটা জান্নাতমুখী হতে পারে কি পারে না? আল্লাহর প্রতি আস্থা আছে কি না? আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নসিহত মুমিনের রূপে আসবে, এজন্য মসজিদ হওয়া দরকার আছে কি নাই? আছে। নসিহতে মুমিনের ফায়দা হবে। আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার মানুষ শোনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিকা। তুমি তোমার হায়াতকে মৃত্যুর আগে আগে গনিমত মনে করো। বলেন মৃত্যু কি আমাদের হবে কি হবে না? হবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, মৃত্যু আমাদের আসবেই আসবে। কিন্তু মৃত্যুর আগের যে সময়টুকু আছে এই সময়টুকুই কেবল আমার, মৃত্যুর পরের কোন সময় আমার কাছে আর আসবে না, ফিরে আর দ্বিতীয়বার কোনো সুযোগ নাই। মানুষ আল্লাহর কাছে আরজি করবে, ফারজিউনা আমাল সালিহা, আয় আল্লাহ দুনিয়াতে পাঠান, নেক আমল করে আসবে। কিন্তু আল্লাহর ওয়াদা হলো কি, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় আসবে তখন আর কোনো বিলম্বের সুযোগ নাই, দেরির সুযোগ নাই। লা ইউআখিরুল্লাহু নাফসান, লা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা। আল্লাহ যখন কোন বান্দার মৃত্যু দিয়ে দেন, মৃত্যুর সিদ্ধান্ত হয়ে যায়, ওই ব্যক্তির জন্য দ্বিতীয়বার কোনো আর মেয়াদ দেওয়া হয় না, কোনো সুযোগ আর তার জন্য থাকে না। এজন্য আল্লাহ নবী বলছেন সময়টা এতটুকুই, যেদিন দুচোখ বন্ধ হয়ে যাবে, যেদিন দুনিয়ার হাঁটাচলা বন্ধ হয়ে যাবে, যেদিন আমাকে মাটির নিচে শায়িত করা হবে, সেদিন আমার দিনের মধ্যে অনেক কিছু আসবে, অনেক আক্ষেপ আসবে, অনেক কিছু বুঝবো, অনেক কিছু আমার সামনে হাক্কাত স্পষ্ট হয়ে যাবে, কিন্তু কোনো লাভ হবে না। এজন্য নবীজি বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিকা। এক নম্বর, মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতকে, তুমি তোমার সময়টাকে গুরুত্ব দাও, গনিমত মনে করো, কাজে লাগাও, সঠিক জায়গায় ব্যবহার করো। এজন্য হায়াতের গুরুত্ব আছে কি নাই? আছে। সময়ের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম করছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কোরআনের সর্বকনিষ্ঠ সূরা, অনেক ছোট সূরা এটা। এই আয়াতে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রথমে সময়ের কসম করছেন। সময়ের কসম কেন করছেন? মুফাসসিরিনে কেরাম বহু জবাব দিয়েছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম শাফি, উনি বলেছেন যদি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 114 সূরা নাজিল না করে, 614 পৃষ্ঠা এত বিশাল লম্বা কোরআন নাজিল না করে, শুধুমাত্র সূরা আসরের সংক্ষিপ্ত 4টা আয়াত নাজিল করে দিতেন, 4টা কথা নাজিল করতেন, পুরা দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য এটাই যথেষ্ট হতো, যদি মানুষ চিন্তা করতে, গবেষণা করতে। তো এখানের মধ্যে আল্লাহ বলছেন সময়ের কসম। কেন আল্লাহ সময়ের কসম করলেন? হায়াতের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝাইছেন। যেই মানুষটার কাছে হায়াত আছে এই মানুষটার হিসাব নিকাশ আছে, যেই মানুষটার কাছে হায়াত নাই এই মানুষটার কি নাই? হিসাব নিকাশ নাই। দুনিয়ার মধ্যে যেই বাচ্চা জন্মগ্রহণ করে হায়াত না নিয়া, বলেন তো দেখি এই বাচ্চাটার কোনো কাফন দাফন আছে? গোসল আছে? কিছুই নাই। শুধুমাত্র সে দুনিয়ার মধ্যে আসছে মরা হইয়া, গোস্তের কিছু টুকরা হইয়া, এই বাচ্চাটাকে কবরের মধ্যে এক জায়গায় মাটি ঘুরে সেখানের মধ্যে দাফন করে দেওয়া হয়, কোন রকম একটা কাপড় পেঁচায়া। বিপরীতে যে বাচ্চাটা দুনিয়ার মধ্যে আইসা সামান্য পরিমাণও সময় পাইছে, সামান্য পরিমাণ কি পাইছে? সময় পাইছে। একবার চিৎকার করছে, একবার সে আওয়াজ করছে, অথবা 2-1 ঘন্টা জীবন ছিল, তারপরে মারা গেছে। বলেন দুটা বাচ্চার কি বিধান এক না ভিন্ন? ভিন্ন। একটা বাচ্চার ব্যাপারে বিধান হলো যে দুনিয়ার মধ্যে কোনোই হায়াত পায় নাই, কোনোই আওয়াজ করে নাই, 1 সেকেন্ড পরিমাণ তার জীবনের মধ্যে আসে নাই,
ওই বাচ্চাটাকে মাটির মধ্যে পুঁতে দেওয়া রাখা হয়, কোন রকম একটা কাপড় দিয়ে পেঁচে দাফন করে দেওয়া। আর যেই বাচ্চাটা সামান্য 1 সেকেন্ড সময় পাইছে, একটা চিৎকার দিছে, অথবা 1 ঘন্টা সময় পাইছে, এমন একটা বাচ্চার বিধান হলো তাকে গোসল দিতে হয়, তাকে কাফন দাফন করতে হয়, তার জানাজার নামাজও পড়তে হয়। কেন? যেই বাচ্চাটার সামান্য হায়াত ছিল এটা তার জন্য গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আর যার হায়াতই নাই তার আবার বিষয় কি? এজন্য আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে আসরের কসম করছে। এজন্য হায়াত খুব গুরুত্বপূর্ণ জিনিস। হায়াত কি খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই হায়াত আমার আগামী দিনের জন্য মাপকাঠি হবে। আমি আমার জীবনটাকে, সময়টাকে যেই কাজে ব্যয় করব, সেই কাজেই ব্যয় হলে আগামী দিনে সেই অনুযায়ী আমার ফলাফল আসবে। আমালুকুম আমালুকুম, যেমন আমল আসবে ফলাফল তেমনই হবে, নাকি ভিন্ন কিছু? এজন্য হায়াতের গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিকা। এক নম্বর হলো তুমি তোমার হায়াতকে গনিমত মনে করো। হায়াতকে কি মনে করো? গনিমত মনে করো। দেখেন আল্লাহ তাআলা হায়াতের এই সীমানাটা আল্লাহ তাআলা গোপন রাখছেন। হায়াতের সীমানাটা কি রাখছেন? কেন গোপন রাখছেন? যদি আল্লাহ তাআলা বলে দিতেন একজন মানুষের নির্দিষ্ট সময় এতদিন, 5 বছর 10 বছর, এই লোকটা মৃত্যুর চিন্তায়, যার মৃত্যু আগামী সকালে হবে, এই লোকটা যদি আজকে জানতে পারে যে আগামী সকালে তার মৃত্যু, এই লোকটা কি দুনিয়ার কোনো কাজ কর্ম করবে? হ্যাঁ, কোনো কাজ সে করবে না। সে শুধু বসেই থাকবে, শুধুমাত্র ধ্যান দিবে। সে সব কাজ স্থির হয়ে যাবে যদি মানুষের হায়াতটা, মৃত্যুটা আল্লাহ তাআলা জানায় দিতেন। এজন্য আল্লাহ তাআলা মৃত্যুটাকে গোপন রাখছেন, যেন মানুষ তার জীবনের যেগুলা জরুরতের কাজ আছে, প্রয়োজন আছে, এগুলা যেন সে করতে পারে। এই জন্য হায়াতকে আল্লাহ তাআলা গোপন রাখছেন। কতদিন বাঁচবে, কবে তার মৃত্যু হবে, এটা গোপন রাখছেন আমাদের পরীক্ষামূলক, আমরা কি করি না করি। কোরআনের মধ্যে আছে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহ যিনি তোমাদের জন্য হায়াত এবং মাউত, জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখবেন, পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি, কোন বনি আদম, কোন মানুষটা নেক আমল করে আমার সাথে হাজিরা দেয়, এমন মানুষটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদের হায়াত আর মওত কি করেছেন? সৃষ্টি করেছেন। এজন্য আমাদের হায়াতটাকে আমাদের নাকি আল্লাহর? কার বলেন? আমাদের হায়াতের মালিক কে, আমরা নাকি আল্লাহ? আমরা যদি জান্নাত পেতে চাই, আমাদের এই হায়াতকে, আমাদের এই জীবনকে, আমাদের এই ধন দৌলতকে আল্লাহর পথে খরচ করতে হবে, আল্লাহর পথে ব্যয় করতে হবে। ইয়ামানাত চান্দে রোজা নজদে মাস, ইয়ামানাত চান্দে রোজা নজদে মাস, দর হাকিকত মালিক এ হর শাই খুদাস। আল্লাহর দেওয়া এই আমানত সবকিছু সাময়িক, অল্প সময় আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন। সময় যখন হয়ে যাবে সবকিছু ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের থেকে নেবেন। মুহতারাম হাজিরিন, বলতে চাইতেছি আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতের গুরুত্ব অনেক বেশি। হায়াতের গুরুত্ব কি? অনেক বেশি। আমরা সকলেই মরণশীল, আমরা সকলেই মৃত্যুবরণ করব, কিন্তু আমাদের হায়াতটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহর আদালতে আমরা সেই জান্নাত পাবো। এজন্য আমরা এই সকল মাহফিল গুলাতে, এই সকল মজলিস গুলাতে বেশির থেকে বেশি অংশগ্রহণ করার চেষ্টা করব, যেন আখিরাতের মধ্যে গিয়া আল্লাহর সামনে আমরা কিছু পেশ করতে পারি। আমাদের কোন আমল আল্লাহ যদি কবুল করেন, পছন্দ করেন, হতে পারে এই উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দান। বর্তমান যে মাস চলতেছে, এই ব্যাপারে আমি কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, পবিত্র ওই সত্তা যিনি মুহাম্মদ আরবী, তার বিশেষ বান্দাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে কোন এক রজনীতে তার নিজের কাছে ভ্রমণ করিয়েছেন, নৈশ ভ্রমণ করিয়েছেন। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম কাবা বাইতুল্লাহ থেকে শুধু যেই সফর শুরু হয়ে কাবা থেকে শুরু করে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যিনি ভ্রমণ করিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কিছু নিদর্শন দেখানোর জন্য, বিশেষ আয়াত দেখানোর জন্য, নিদর্শন দেখানোর জন্য যাকে আমি সফর করিয়েছি। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন। কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে কি বললেন আল্লাহ? মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মক্কা থেকে ভ্রমণ করাইছেন কোথায় পর্যন্ত? বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, জেরুজালেম পর্যন্ত। এটা কোরআনে আছে।
সেখান থেকে আল্লাহ তাআলা মুহাম্মদ আরবিকে 7 আসমান সফর করিয়ে সিদরাতুল মুনতাহা শেষ করে সেখান থেকে জান্নাত জাহান্নাম দেখে লওহ কুরসি আল্লাহ তাআলা ভ্রমণ করে আল্লাহ তাআলা তার কাছে ডেকে নিয়েছেন। এই যে ঘটনাগুলো যে এই মাসে ঘটছে, ইসরা এবং মেরাজ, এটাকে আমরা কি বলি? মেরাজ বলি। এই মেরাজের মাস হলো এই মাস। মেরাজের মাস হলো কি মাস? এই মাস, এই রজব মাস। রজবের এই রজনী কোন দিন হয়েছে, কোন রাত্রে হয়েছে সুনির্দিষ্টভাবে বলা মুশকিল, তবে এই মাসে যে হয়েছে এটা বলা সুনিশ্চিত। কেউ কেউ বলেছেন 27 তারিখে হয়েছে। যাই হোক, যেহেতু সময় অনুযায়ী নবীজিও কথা বলতেন, যেই মৌসুমে যেই কথার দরকার ছিল নবীজি সেই মৌসুমে সেই কথা বলতেন। রমজানে রমজান কেন্দ্রিক আলোচনা করতেন, কোরবানির মাসাইল বলতেন, হজের সময় হজের মাসাইল বলতেন। এজন্য একটা সুন্নাহ হলো সময়ের বিবেচনায় কথা বলা, সময়ের বিবেচনায় আলোচনা করা। সেই হিসাবে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। বিস্তারিত বলার সময় হবে না, শুধু এতটুকু বলছি, নবীজির এই মেরাজ এবং এই সিরাত নবীজির জীবনের যেরকম অবিচ্ছেদ্য একটা অংশ, গুরুত্বপূর্ণ একটা অংশ, ঠিক তেমনি ভাবে এই অংশটা আমাদের জন্য অনেক শিক্ষারও রয়েছে, অনেক আকীদার বিষয় রয়েছে। আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ সম্মানে ভূষিত করার জন্য বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের ভ্রমণ করিয়েছেন, যেটা সূরা ইসরায়ের মধ্যে আছে, বনী ইসরাঈলে আছে। সেখান থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করিয়েছেন। সেখান দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করিয়েছেন। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করিয়েছেন। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করিয়েছেন। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করিয়েছেন। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করিয়েছেন। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করিয়েছেন। সাত আসমান সফর করে যখন তাকে সিদরাতুল মুনতাহা নিয়ে যাওয়া হলো, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে সেই জায়গার মধ্যে নিয়ে বললেন, এই পর্যন্ত আমার অনুমতি আছে, এরপরে যাওয়ার আমার অনুমতি নাই। এরপরে যদি আমি যাই তাহলে আমার যে ডানাগুলো আছে, ডানার পশমগুলা আল্লাহ তাআলার তাজাল্লিতে, আল্লাহ তাআলার নূরে পুরো সার্কেল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত আসার অনুমতি দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা তার বিশেষ মেহমানকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে ডেকে নিলেন। সেখানে গিয়া আল্লাহ তাআলার সামনে বসালেন। আল্লাহ তাআলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া স্বরূপ নিয়ে গেলেন, আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তিনটা জিনিস বললেন, যেটা আমরা তাশাহুদ বলে জানি, যে নামাজের মধ্যে আমরা পাঠ করি। আত-তাহিয়াতু লিল্লাহ, ও আল্লাহ আপনার জন্য আমি কি নিয়ে আসবো? আপনার তো কোনো জিনিসের প্রয়োজন নাই। জবান দ্বারা আমি যত ইবাদত করি, জবান দ্বারা আমি যত জিকির করি, জবান দ্বারা যত কোরআন তেলাওয়াত করি, সবগুলো একনিষ্ঠভাবে আপনার জন্য পেশ করলাম। আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমি আমার দেহ দ্বারা, শরীর দ্বারা যত ধরনের ইবাদত করি, নামাজ পড়ি, হজ করি, যত ধরনের ইবাদত আছে সবগুলো ইবাদত আমি আপনার জন্য, আপনার সন্তুষ্টির জন্য পেশ করলাম। ওয়াত তাইয়্যিবাত, আমি আমার ধন সম্পদ দ্বারা যত ধরনের ইবাদত করি, সদকা করি, দান করি, বিভিন্ন কল্যাণমূলক কাজে খরচ করি, সবগুলো আপনার সন্তুষ্টির জন্য দিলাম। আল্লাহ তাআলা উত্তর দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আল্লাহ তাআলা নবীকে সালাম দিলেন। কি দিলেন? নবীকে রহমতের কথা বললেন, শান্তির কথা শুনলেন। নবীজি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রহমতের কথা, শান্তির এই কথা শুধুমাত্র আমার জন্য না, বরং আমার সহ সমস্ত নবীদের উপরে। আসসালামু আলাইনা, আল্লাহ বলছেন আসসালামু আলাইকা, আপনার উপরে সালাম বর্ষিত হোক। নবীজি আল্লাহর জবাবে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালাম, এই রহমত আমাদের সকল নবীদের উপরে, এই রহমত, এই শান্তি সমস্ত নেককার বান্দাদের উপরে আল্লাহ তাআলা দিলেন। আর কি দিয়েছেন? বিশেষভাবে এই দিনে আল্লাহ তাআলা তিনটা জিনিস দিয়েছেন উম্মতের জন্য। এই আলোচনা করে শেষ করব। এক নম্বর হলো নামাজ। এক নম্বর হলো কি? নামাজ। পথের মধ্যে অনেক ঘটনা আছে, ওগুলো বলার সময় নেই, সময় শেষের দিকে যা বলা দরকার সেটা বলে শেষ করছি। এক নম্বর হলো নামাজ। দুই নম্বর হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিন থেকে বাইতুল মুকাদ্দাস সফর করিয়ে সমস্ত নবী রাসূলদের ইমামতি করিয়ে সেখান থেকে সাত আসমান সফর করিয়ে সিদরাতুল মুনতাহা শেষ করে
বাইতুল মামুর জিয়ারত করায়া জান্নাত জাহান্নাম দেখায়া আল্লাহ তাআলা তার নিজের কাছে নিয়ে এক নম্বরে দিলেন নামাজ, দুই নম্বরে দিলেন সূরা বাকারার শেষ দুই আয়াত, তিন নম্বর হলো এই উম্মতের জন্য একটা বিশেষ পয়গাম, এই উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ তাআলা এই উম্মতের শিরক ছাড়া যত বড় গুনাহ হোক না কেন, যদি সে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বিশেষভাবে ডেকে নিয়ে সমস্ত ফেরেশতাকে, দুনিয়ার সব শৃঙ্খলাকে, সব নিয়ম নীতিকে আপন আপন জায়গায় দাঁড় করে দিয়ে, সবগুলাকে স্থবির করে দিয়ে তার প্রিয় হাবিবকে আরশের কাছে নিয়ে গিয়া সেখানের মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে তিনটা জিনিস, দুনিয়ার সব ইবাদত আল্লাহ আসমান থেকে বলছেন, ফেরেশতার মাধ্যমে নাযিল করছেন। নামাজের কথা কেবলমাত্র ভিন্নভাবে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতার মারফতে, জিবরিলের মারফতে দেন নাই, বরং বিশেষ সম্মানিত দুইজন ফেরেশতাকে নিয়ে আল্লাহ তাআলা তার আসমানে নিয়ে সেখানে গিয়ে বিশেষভাবে হাজিয়ে দিয়েছেন। প্রথম দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ, সেখান থেকে কমিয়ে শেষ পর্যন্ত কয় ওয়াক্ত হলো? 5 ওয়াক্ত হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে যখন দেখলেন ষষ্ঠ আসমানের মধ্যে মুসা আলাইহিস সালাম বসে বসে কাঁদতেছেন, ওনার চুলগুলো কুকড়ানো ছিল। জিবরিলকে জিজ্ঞাসা করছেন এই লোককে, উনি স্বাগতম জানাইছে আমাদের নবীকে, বলছেন উনি হলো মুসা, বনি ইসরাইলের জলিলুল কদর একজন পয়গম্বর, উনি কাঁদতেছেন। জিজ্ঞাসা করেন কান্নার কারণ কি? উনি কাঁদতেছেন যে এই যে এক লোককে এত স্বাগতম জানায় অভ্যর্থনা দিয়া আল্লাহর কাছে নিয়ে আসা হলো, এই লোক অনেক পরে আসছে। এই যুবক মেরাজের ঘটনা মক্কাতে ঘটছে, হিজরতের আগে। কোন কোন বর্ণনায় আছে সপ্তম নবুয়তের সপ্তম বছর, কেউ কেউ বলেন পঞ্চম বছর, যাই হোক নবুয়ত হিজরতের আগে ঘটনা ঘটছে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন এই যুবককে আল্লাহ তাআলা বিশেষভাবে ডেকে নিছেন। সেখানের মধ্যে তিনি সবার পরে গিয়া সমস্ত নবীর সর্দার হয়ে গেলেন, ওনার উম্মতরাও সমস্ত উম্মতের সর্দার হয়ে গেলেন। এই আফসোসে উনি কাঁদতেছেন। এই জন্য এই উম্মতের নবী যেমন দামি, এই উম্মতরও তো অন্যান্য উম্মতের উপরে তমক এত দামি। এই জন্য উম্মত হয়ে আমাদের আফসোস নাকি গৌরবের বিষয়, শুকরের বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে। হাদিসের মধ্যে আসছে কোন উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাবে। যেন আমাদের জান্নাত আগে, অন্যান্য নবীর উম্মতের জান্নাত হলো পরে। আমল করে নাকি আমল ছেড়ে দিয়ে? আমল করে। এই গৌরবের কথা কখন আসবে? যখন আমি নবীজির দেখানো পথে চলি, যখন নবীজির নিয়ে আসা মিশন মতো আমি চলি, তখন আমাদের জন্য এই গৌরব থাকবে। আরে প্রধানমন্ত্রী সবার সম্মানের জায়গা, আবার যেদিন মানুষের মনের বিপক্ষে চলে, জুলুম নির্যাতন করা শুরু করে দেয়, অন্যায় ভাবে করে দেয়, সংসদের প্রধান আসন তার জন্য, দেশের সর্বোচ্চ আসন তার জন্য, কিন্তু সময় মতো চুরির মতো পালাতে তো আবার হয় কি হয় না? উম্মতের এত দাম, এত কদর তখন যখন আমরা আল্লাহর মর্জি মোতাবেক চলবো, নবীজির বাতানো পথে চলবো। আল্লাহর নবী আমাদের জন্য নিয়ে আসছেন নামাজ, আমাদের জন্য নিয়ে আসছেন কি? নামাজ। আমাদের জন্য নিয়ে আসছেন সূরা বাকারার শেষ দুইটা আয়াত। এই দুই আয়াতের মধ্যে বান্দার তওবার কথা আসছে, বান্দায় আল্লাহর কাছে মাফ চাওয়ার কথা আসছে। বান্দা আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহর কাছে গিয়া আতানা সামিনা ওয়া আতানা ক্বালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আয় আল্লাহ, আমরা দুনিয়ার মধ্যে আপনার নবীর কথা শুনছি, আপনার কথা শুনছি, তো শুনছি সাথে সাথে মানা শুরু করে দিই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ইন্নাকা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা বাকারার শেষ দুই আয়াতের মধ্যে বান্দা আল্লাহর কাছে আরজি পেশ করতেছেন। আল্লাহ বলেন আমি কোনো কিছু চাপায়ে দেই নাই, বান্দার সাথে যা আছে তাই দিয়েছি। বান্দা আল্লাহর কাছে বলে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আয় আল্লাহ আপনি আমাদের গুনাহের জন্য পাকড়াও করেন না, আমরা যদি কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরা কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আয় আল্লাহ, আমাদের পূর্ববর্তী উম্মতের উপরে যেই পরিমাণ চাপ আপনি সৃষ্টি করেছেন, যেই পরিমাণ বোঝা দিয়েছেন, এমন বোঝা আপনি আমাদের মাথার উপরে চাপায় দিয়েন না।
রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, ও আমাদের রব, আপনি আমাদের উপরে এমন কোন জিনিস আরোপ করিয়েন না যেই বোঝা আমরা মাথায় বহন করতে পারবো না। আল্লাহকে দিয়েছে এমন কিছু? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শর্তের বাইরে আল্লাহ কোনো বিধান দেন না, সব বিধান বান্দার সাধ্যের মধ্যে আছে। বান্দা তারপরে আল্লাহর কাছে দোয়া করে, এমন কোন পরীক্ষা ফেরিয়েন না, এমন কোন আযাবের মধ্যে ফেরিয়েন না যেটা আমরা সহ্য করতে পারবো না। ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে দয়া করেন, আপনি আমাদের তওবাকে কবুল করেন, আপনি আমাদের মুনিব, আপনি আমাদের অভিভাবক। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফির বেঈমান বেদিন নাসারা খ্রিস্টানদের উপর আপনি আমাদের বিজয় দান করেন। এটা সূরা বাকারার শেষ দুই আয়াত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি? নামাজ। এক আরেকটা বলছে শিরক ছাড়া আল্লাহ গুনাহ মাফ করে দেন, দুইটা শেষ হলো কি? শুধু নামাজ। হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন উনি আসলেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন, অভিনন্দন দিয়ে আপনাকে কি দিয়েছে বিশেষভাবে আল্লাহ? বললেন যে আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হযরত মুসা বললেন, আরে 50 ওয়াক্ত নামাজ তোমাকে দিয়েছে আল্লাহ, আমার বনি ইসরাইল এত শক্তিশালী থাকার পরেও এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, তারা নাফরমানিতে লিপ্ত হয়েছে, অবাধ্য হয়েছে, বহু চেষ্টা করে তাদেরকে আমি দ্বীনের পথে আনতে পারি নাই, আল্লাহর গোলামিতে আনতে পারি নাই। তোমার উম্মত দুর্বল, শেষ জামানায় আসবে, খবর থাকবে না, তার শরীরের অবস্থা দুর্বল থাকবে, 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? যাও আবার আল্লাহর কাছে, ফাসালহু, আল্লাহকে গিয়ে বলো, আর তাখফিফ সহজ করে দেওয়ার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বিদের কথা বড় তো আগে আসছেন না, অভিজ্ঞতার কি আছে? দাম আছে। মুসা আলাইহিস সালাম তার অভিজ্ঞতা থেকে বললেন, উনিও গেলেন আল্লাহর কাছে গিয়ে বললেন। আসলে আল্লাহর সিদ্ধান্ত ছিল 5 ওয়াক্ত দিবেন, কিন্তু একটা মধ্যমে ধীরে ধীরে দিবেন, একের পরে এক দিবেন। এটা আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে। তো আবার গেলেন তিনি, যাওয়ার পরে কমাতে 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 শেষ পর্যন্ত কয় ওয়াক্ত হলো? 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ তাআলার নীতি হলো, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পাওয়ার কথা ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়লো, এই বান্দা সেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব পায়। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজির, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি? নামাজ। কারণ নামাজ বিশেষ ইবাদত, যেটা আল্লাহ তাআলা ডেকে দিয়েছেন। নামাজ পূর্বেকার উম্মতদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের মধ্যে নামাজের জন্য দোয়া করতেন, কোরআনের মধ্যে আসছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানদেরকে নামাজি বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আয় আল্লাহ, আপনি আমার এই দোয়াকে কবুল করেন। বলেন, আমাদের আদি পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম না? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম। তোমাদের আদি পিতা হলো, মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, আপনি আমাকে নামাজি বানান, আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তান সন্ততিগুলোকে নামাজি বানান। হে রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আয় আল্লাহ, আপনি আমার এই দোয়াকে কবুল করিয়া নেন। ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর কোরআনে আসছে, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, কিতাবের মধ্যে ইসমাঈলের কথা আলোচনা করো, স্মরণ করো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, ওয়াদাকে পূরণ করতেন, তিনি ছিলেন সত্য নবী, তিনি ছিলেন সত্য রাসূল। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস সালাত, ইব্রাহিমের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনি তার আহলকে, পরিবারকে নামাজের জন্য বলতেন, হুকুম দিতেন। ইয়া'মুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, তিনি তার রবের কাছে ছিলেন সন্তুষ্টভাজন ব্যক্তি, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি। হযরত মূসা আলাইহিস সালাম এর ব্যাপারে কোরআনে আসছে, ওয়াখতারতুকা ইয়া মূসা ফাসতামি' লিমা ইউহা। হে মূসা, আমি দুনিয়ার হাজারো মানুষদের মধ্য থেকে তোমাকে বাছাই করে আমি আমার নবুয়ত তোমাকে দিলাম, আমি আমার রিসালাত তোমাকে দিয়া রাসূল বানাইলাম, তোমাকে আমি সম্মানিত করলাম। ফাসতামি' লিমা ইউহা, তোমার প্রতি যে ওহী প্রেরণ করা হয় সেটাকে মনোযোগ সহকারে শুনো। কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এবং তুমি বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি একমাত্র আমার একনিষ্ঠ হয়ে ইবাদত করবে এবং আমার স্মরণে তুমি জিকির করবে, আমার স্মরণে তুমি নামাজ আদায় করবে। পূর্বেকার উম্মতের নামাজ ছিল,
কোরআনের মধ্যে আসছে এই উম্মতকে আল্লাহ তাআলা বিশেষভাবে নামাজের হুকুম দিয়েছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত যালিকা দীনুল কাইয়্যিমা আল্লাহ তাআলা সূরা বাইয়িনার মধ্যে বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ বান্দাকে কোনো জিনিসের আদেশ দেওয়া হয় নাই দুনিয়ার খেতখামারি করার জন্য পাঠানো হয় নাই দুনিয়ার ধন দৌলত অর্জনের জন্য পাঠানো হয় নাই ভোগ বিলাসের মধ্যে মত্ত থাকার জন্য পাঠানো হয় নাই এই নির্দেশ আমি আল্লাহ তাদেরকে দেই নাই ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ তাদেরকে একমাত্র আদেশ দেওয়া হয়েছে আল্লাহ পাকের একনিষ্ঠ হয়ে ইবাদত করার জন্য মুখলিসিনা লাহুদ্দিন একনিষ্ঠ হয়ে হুনাফা ওয়া ইউকিমুস সালাত আর তারা নামাজ আদায় করবে ওয়া ইউতুজ যাকাত যাকাত প্রদান করবে ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা এটাই হলো সঠিক ধর্ম এটাই হলো সঠিক নীতি এটাই হলো সঠিক জীবন ব্যবস্থা তাহলে আল্লাহ তাআলা বিশেষ হুকুম হলো নামাজ বিশেষ হুকুম হলো কি ভাই নামাজ তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মাঝে কোনটা সেটা হলো কি নামাজ নামাজ যদি না পড়ি তাহলে আমাদের দ্বীনের কোন অংশ আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন রাজ্যের গভর্নর শাসক আমিরুল মুমিনিন তখন তিনি তার মন্ত্রী পরিষদের মধ্যে চিঠি লিখে দিবেন নোটিশ দিয়ে দিবেন প্রজ্ঞাপন জারি করছেন শোনো সবাই ইন্না আহাম্মা উমিরুকুম উমুরিকুম ইনদিয়াস সালাত শোনো আমার মন্ত্রী পরিষদের যত প্রজা আছো যত দায়িত্বশীল আছো যত গভর্নর আছো ইন্না আহাম্মা উমিরুকুম উমুরিকুম ইনদিয়াস সালাত তোমাদের যত কাজ কর্ম আছে যত অফিস আদালত আছে যত মন্ত্রীগিরি আছে যত ধরনের চাকরি বাকরি আছে সব কিছুর চাইতে আমি ওমরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিয়াস সালাত ফামান হাফিজাহা ওয়া হাফাজাহা ফাহুয়া লিমা সাওয়াহা আহফাজু যে নামাজের হেফাজত করবে নামাজের প্রতি যত্নশীল হবে দ্বীনের অন্যান্য বিষয়ে সে আরো বেশি যত্নশীল হবে ওমান যায়্যাহা ফাহুয়া লিমা সাওয়াহা আজিউ আর যে নামাজকে নষ্ট করে দিবে নামাজের গুরুত্ব দিবে না নামাজের মর্যাদা দিবে না সময় মতো নামাজ পড়বে না অবহেলা করে নামাজকে নষ্ট করে দিবে হযরত ওমর বলেন দ্বীনের অন্যান্য ব্যাপারে আর খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন নাই নামাজের ব্যাপারে কোনো ব্যক্তির গাফলতি প্রমাণিত হয়ে গেলে অলসতা প্রমাণিত হয়ে গেলে বেনামাজি প্রমাণিত হয়ে গেলে বোঝা যাবে এই লোকটার দ্বীনের অন্যান্য ব্যাপারে আরো বড় গাফেল আরো বড় বেশি অলস হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইয়া বাবনা আদম হে বনি আদম আইয়ু শাইইন ইয়াইযু ইনদাকা মিন দীনিক ইযা হানাত আলাইকা সালাতু হে আদম সন্তান তুমি আমাকে এই কথা বলো দ্বীনের কোন জিনিসটা তোমার কাছে গুরুত্বপূর্ণ যদি তুমি নামাজকে নষ্ট করে ফেলো নামাজ যদি সময় মতো আদায় না করো তাহলে আমাকে বলো দ্বীনের কোন জিনিস তোমার কাছে গুরুত্ব রাখে যদি তুমি নামাজ নষ্ট করো এটাই প্রমাণ করে তোমার মুআমালা ঠিক নাই এটাই প্রমাণ করে তুমি সমাজের মধ্যে ভালো মানুষ না এটাই প্রমাণ করে তুমি সুদ থেকে বাঁচতে পারো না এটাই প্রমাণ করে তুমি অন্যায় কাজ ছাড়তে পারো না কারণ নামাজ হলো সবকিছুর মূল হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তখন তাকে গিয়ে বলতেছে ইয়া শুআয়ব হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন তার কওমকে উম্মতকে দাওয়াত দিতে লাগলেন তখন উম্মতরা তো তার দাওয়াত গ্রহণ করেই নাই বরং কি বলতেছে গিয়া ইয়া শুআয়ব সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা হে শুআয়ব তুমি তো আমাদেরকে এই সমস্ত কথা বলো মূর্তি পূজা বন্ধ করতে বলো শিরিক করতে নিষেধ করো আমাদের আদি পিতা বাপ দাদা যারা এই মূর্তি পূজা করছে এগুলাকে ছাড়তে বলো তোমার নামাজই কি আমাদেরকে এগুলা থেকে নিষেধ করতেছে আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা এই মূর্তি পূজা করা কি তোমাদের নামাজ নিষেধ করতেছে ওয়া আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা সম্পদের মধ্যে যেভাবে ইচ্ছা তাসাররুফ করতে তোমার নামাজই আমাদেরকে নিষেধ করতেছে ইন্নাকা লানতাল হালিমুর রশিদ তুমি যে একজন ভালো মানুষ তুমি যে একজন সুবোধ পুরুষ তুমি যে একজন নেককার মানুষ বুঝা গেল নামাজ আদায় করলে মূর্তি পূজা হয় না নামাজ আদায় করলে শিরকে লিপ্ত হওয়া লাগে না নামাজ আদায় করলে ধন সম্পদের অবৈধ আয় অবৈধ ব্যয় হয় এই আয়াতের মধ্যে বলছে অন্যান্য আয়াতের মধ্যে আছে ওয়াতলু আলাইকা মা উতিয়া মিনাল কিতাব কোরআনের যা নাযিল করা হয়েছে সেটা আপনি তেলাওয়াত করুন ওয়া আকিমিস সালাত নামাজ কায়েম করুন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীল গর্হিত অন্যায় অপরাধ কাজ থেকে বিরত রাখে এজন্য মুহতারাম হাজিরিন আমার সময় শেষের দিকে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন এই মাসে এই রজনীতে বিশেষভাবে সম্মানিত করে যেই আল্লাহ তাআলার কাছে নিয়া ডেকে যে ইবাদতটুকু দিয়েছেন সেই ইবাদত হলো নামাজের ইবাদত
পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে দিয়েছেন। সেখানের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতে সফর করছেন, ভ্রমণ করছেন, জাহান্নামে গেছেন, সেখানের মধ্যে আল্লাহ তাআলা অনেক পূজা দেখছেন। সবগুলোর পরে আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে নামাজ দিয়েছেন, কারণ নামাজ পড়লে বান্দার অন্যান্য গুনাহ থেকে বিরত থাকা যাবে, বান্দার অন্যান্য অপরাধ থেকে সে মুক্ত থাকবে। অন্যান্য গুনাহ যেগুলো হয়ে যায় নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সেগুলোকে মাফ করে দিবেন। এজন্য আমাদের জন্য জরুরি হলো কমপক্ষে দৈনিক নামাজগুলোকে, দিনের অন্যান্য কাজ তো করবই, আবার সুযোগ থাকলে নফল ইবাদত করব, সুন্নাত মুস্তাহাবের আমল করব, বিশেষভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দৈনিক এই পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে ইহতিমামের সাথে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে। সাহায্যের প্রয়োজন, আল্লাহর কাছে নামাজ দাঁড়িয়ে যাব, সবর করব, ধৈর্য ধারণ করব, আসমান থেকে সাহায্যের ফয়সালা হবে। হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন বাদা ইলা সালাত, নবীজি যখনই কোনো বিষয়ে পেরেশান হতেন, চিন্তিত হতেন, নামাজের মধ্যে দাঁড়িয়েতেন, নামাজের মাধ্যমে তারা সমাধান করতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের ইহতিমাম করার, গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।